বাংলাদেশের পর নেপাল ভারতের সীমান্তবর্তী দেশে রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতায় থাকা শাসককে দেশছাড়া করা, ক্ষমতাসীনদের ওপর জনরোষের নৃশংসতা, ছাত্র যুবদের আন্দোলনের হ্রাস, কার্যত নৈরাজ্যকামী দুষ্কৃতীদের হাতে চলে যাওয়া উদ্বেগ বাড়াচ্ছে ভারতের। বাংলাদেশে জামাতপন্থী ইউনুস ক্ষমতায় এসে জেল থেকে ছেড়ে দিয়েছে মৌলবাদী জঙ্গিদের। এবার নেপাল যখন নৈরাজ্যের শাসনে, তখন জেল ভেঙে পালিয়েছে দলে দলে দুর্বৃত্ত। বাংলাদেশে জঙ্গিদের নিশানায় যেমন ভারত, নেপালে জেলছুট দুর্বৃত্তদের পালিয়ে আসার সম্ভাবনাও তেমন ভারতে। ধরা পড়েছে অনেকেই। শুধুমাত্র জেলছুট দুর্বৃত্তরাই নয়, অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে ভারত নেপাল সীমান্তে বাড়তে পারে নানা অপরাধী চক্র, চোরা কারবারি ও জঙ্গিদের সক্রিয়তা। পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক অতীতে ভায়া নেপাল হয়ে ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ করিয়েছে। নেপালে এখনকার পরিস্থিতিতে সরাসরি ঝুঁকি তৈরি হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তায়। तो ये खुली बॉर्डर जो है, ये खुली बॉर्डर जिसके साथ हमारा बिहार, बंगाल, यूपी, उत्तराखंड की संपर्क रहे हैं, ये खुली बॉर्डर में इस तरीके की हालत पैदा होना हमारा देश के लिए अशुभ है, चिंताजनक है, क्योंकि ये हमारा देश की अपने सिक्योरिटी के मुद्दा में ये इस दिशा में इसको देखा जाए। নেপালের অরাজকতার পিছনে যদি থাকে বিদেশি মদদ, আরও জটিল হতে পারে ভারতের নিরাপত্তা। নেপাল অস্থির থাকলে বাড়তে পারে সাধারণ নেপালিদের অনুপ্রবেশও। এদেশে তৈরি হতে পারে সামাজিক চাপ ও মানবিক সংকট। শ্রমবাজারে দেখা দিতে পারে বাড়তি প্রতিযোগিতা। তাই নেপালে শান্তি ও সুস্থিতি ভারতের এখনকার চাওয়া। देखिए, सबसे पहले एक बात स्पष्ट कर दें कि ये नेपाल का अंदरूनी मामला है। आज तो सिर्फ इतना ही संभव है कि हम शांति की एक प्रार्थना करें कि जल्द से जल्द शांति वहाँ स्थापित हो, और जो भी फैसला नेपाल की जनता का है वो फैसला लेकर वो आगे बढ़ें। সলমন খুরশিদ কংগ্রেসের প্রবীণ নেতা, দেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী। অপারেশন সিন্দুরের পর দেশে দেশে যাওয়া সর্বদলীয় দলে ছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায়। তার কথাতেই স্পষ্ট, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় কখনো নাক গলায় না ভারত। দায়িত্ব এখন নেপালে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা। চাওয়া এখন নেপালের শান্তি। हमारे देश की सरकार को इस मुद्दे पे गौर करना चाहिए कि ऐसा कोई कदम उठाना अभी उचित नहीं होगी जिसके चलते अगले दिन में कभी कोई तनाव पैदा होने की माहौल बने। तो बड़ी होशियारी से ये काम करना पड़ेगा, और नेपाल के साथ हमारा जो रिश्ता, ये रिश्ता बरकरार रखना पड़ेगा। নেপালের অস্থিরতা শুধু ভারত নেপাল সম্পর্ক নয়, নাড়িয়ে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকে। নেপালের রাজনৈতিক অস্থিরতা শুধুমাত্র একটি প্রতিবেশী দেশের সংকট নয়, এই অস্থিরতা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সীমান্তের নিরাপত্তাকে, ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ভারসাম্যকে। দিল্লির নজর এখন তাই কাঠমান্ডুর শান্তিতে। ক্যালকাটা নিউজ।